বেলজিয়াম। আপনি যদি ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি বেলজিয়াম অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন এবং আপনি যদি বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে 18 থেকে 20 লক্ষ টাকা না দিয়ে পরিপূর্ণ সরকারি বৈধ উপায়ে বেলজিয়াম সরাসরি অ্যারাইভ করতে চান, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্যই। রিসেন্টলি আমরা ওয়েব রিসার্চ থেকে জানতে পেরেছি বেলজিয়াম গভর্নমেন্ট তাদের শ্রমিক সংকট নিরূপণ করে ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি ধরে রাখার জন্য সারা পৃথিবী থেকে প্রায় 2 লাখের বেশি দক্ষ ফরেন ওয়ার্কার্সদেরকে 2026 সালের মধ্যে বেলজিয়ামে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন, যেখানে তাদের ডিমান্ডিং জবস অনুযায়ী আপনি যদি একজন কনস্ট্রাকশন লেবার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান কিংবা আপনি যদি একজন কার্পেন্টার অথবা পেইন্টার কিংবা ব্রিকলায়ার হয়ে থাকেন, আপনার জন্য বেলজিয়াম যাওয়ার অপরচুনিটি রয়েছে। আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি যদি একজন সুপারমার্কেট ক্যাশিয়ার কিংবা সেলস গাই অথবা সিকিউরিটি গার্ড কিংবা হোটেল ইন্ডাস্ট্রিতে যদি আপনি একজন ক্লিনার অথবা হাউসকিপার হয়ে থাকেন, আপনার জন্য বেলজিয়াম যাওয়ার অপরচুনিটি রয়েছে। আপনি যদি ডিশওয়াশার, লন্ড্রি ওয়ার্কার কিংবা ওয়েটার কিংবা ব্যারিস্তা অথবা রেস্টুরেন্ট ম্যানেজার কিংবা কিচেন হেল্পার হয়ে থাকেন, আপনার জন্য বেলজিয়াম যাওয়ার অপরচুনিটি রয়েছে। আপনি হোটেল ইন্ডাস্ট্রির যে কোনো কাজের উপর এক্সপার্ট হলেই কিন্তু আপনার জন্য বেলজিয়াম যাওয়ার অপরচুনিটি রয়েছে 2026 সালের মধ্যেই। এছাড়াও আপনি যদি প্যাকেজিং কিংবা প্রোডাকশন ওয়ার্কার হয়ে থাকেন অথবা আপনি যদি সিএনসি অপারেটর কিংবা ওয়েল্ডার অথবা ফোকলিফট ড্রাইভার হয়ে থাকেন অথবা আপনি যদি একজন ট্যাক্সি ড্রাইভার, ফুড ডেলিভারি ড্রাইভার কিংবা সিজনাল ওয়ার্কারও হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য 2026 সালে বেলজিয়াম যাওয়ার পরিপূর্ণ সম্ভাবনা এবং অপরচুনিটি রয়েছে। বেলজিয়াম দেশটি ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি হওয়ায় আপনি বেলজিয়ামের ওয়ার্ক পারমিট ভিসা পেলে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন ইউরোপিয়ান বাকি 27টি সেনজেনভুক্ত কান্ট্রিতে। বর্তমানে এই বেলজিয়াম দেশটির পপুলেশন মাত্র 1.18 কোটির একটু বেশি, যার পাশেই রয়েছে জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স এবং লাক্সেমবার্গের মতো কান্ট্রি। এছাড়াও বেলজিয়াম ইউরোপের অন্যতম হাই ইনকাম সোর্স দেশ, যেখানে একজন দক্ষ শ্রমিকের অ্যাভারেজ মান্থলি স্যালারি প্রায় 4,000 ইউরোর বেশি হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 5 লক্ষ টাকার উপরে পড়ে এবং সর্বনিম্ন এখানে স্যালারি 3 লক্ষ টাকার বেশি। সো আপনি কিভাবে 2026 সালের মধ্যে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই পরিপূর্ণ সরকারি বৈধ প্রক্রিয়ায় সরাসরি বাংলাদেশ থেকে বেলজিয়াম যেতে পারেন, সেই পরিপূর্ণ প্রক্রিয়া চলুন স্টেপ বাই স্টেপ আপনাকে প্র্যাকটিক্যালি শিখাই দিই। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ওকে, সো বাংলাদেশ থেকে দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়া বেলজিয়াম যাওয়ার জন্য আপনার কাছে 3টে ভিসা অপরচুনিটি রয়েছে। একটা হচ্ছে বেলজিয়াম সিঙ্গেল পারমিট ওয়ার্ক পারমিট ভিসা এবং এর পরক্ষণে দ্বিতীয়টি হচ্ছে ইউরোপীয় ব্লু কার্ড বা যেটাকে আমরা ইইউ ব্লু কার্ড বলি, এবং 3 নম্বর হচ্ছে প্রফেশনাল কার্ড। সো এই 3টা ভিসা স্কিমের মধ্যে ইউরোপীয় ব্লু কার্ড হচ্ছে যারা হাই স্কিল্ড রয়েছেন তাদের জন্য, এবং প্রফেশনাল কার্ড হচ্ছে যারা এন্ট্রপ্রেনিউর কিংবা উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য। তাই আমরা এই 2 ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব না আজকের ভিডিওতে। আমরা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো বেলজিয়াম সিঙ্গেল পারমিট ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস। কেননা বেলজিয়ামের গভর্নমেন্ট ইমিগ্রেশন রুলস অনুযায়ী আপনি যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল থেকে বেলজিয়াম যাইতে চান বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসার সহিত, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনার একটি সিঙ্গেল পারমিট ওয়ার্ক পারমিট ভিসা লাগবে। এর বাইরে আপনি অন্যান্য ভিসা ক্যাটাগরির মাধ্যমে সরাসরি বাংলাদেশ থেকে বৈধভাবে বেলজিয়াম যাওয়ার কোনো অপরচুনিটি নেই। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে প্র্যাকটিক্যালি শিখাতে চলেছি কিভাবে আপনি বেলজিয়ামের এই সিঙ্গেল পারমিট ওয়ার্ক পারমিট ভিসাটা নিজেই প্রসেস করবেন। সো এই পর্যায়ে খুবই ভালোভাবে বুঝুন। বেলজিয়ামের এই সিঙ্গেল পারমিট ওয়ার্ক পারমিট প্রসেসটা সম্পাদন করতে আপনাকে 6টি সহজ স্টেপ অতিক্রম করতে হবে, যেখানে আপনার সর্বপ্রথম এবং সর্বপ্রধান স্টেপ হচ্ছে সরাসরি চাকরির সন্ধান ও আবেদন। অর্থাৎ বেলজিয়ামের এই সিঙ্গেল ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম বেলজিয়ামের যতগুলো গভর্নমেন্ট অফিসিয়াল প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মাধ্যমে বেলজিয়ামের একটি স্থানীয় কোম্পানি খুঁজে বের করতে হবে যারা কিনা আপনার কর্মদক্ষতা অনুযায়ী ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে। দেন সেখানে আপনাকে আপনার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে কভার লেটার দিয়ে সরাসরি জব অফার লেটারের জন্য আবেদন করতে হবে। ডোন্ট ওয়ারি, আপনি কিভাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী বেলজিয়ামে যে সকল কোম্পানি ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে তাদের খুঁজে পাবেন এবং কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে তাদের কাছে জব অফার লেটারের জন্য সম্পূর্ণ ফ্রিতেই আবেদন করবেন, সব কিছুই আমরা এই ভিডিওতে আপনাকে দেখাই দিব। ওকে, সো প্রথম ধাপ সম্পাদন হওয়ার পরক্ষণে যখন আপনি জব অফার লেটার পাবেন, এর পরক্ষণে দ্বিতীয় ধাপ শুরু হবে, যেখানে কোম্পানির ওয়ার্ক পারমিট আবেদন। অর্থাৎ
আপনি যখন প্রথম ধাপ সম্পাদন করে একটা ভ্যালিড জব অফার লেটার পেয়ে যাবেন, তখন দ্বিতীয় ধাপে আপনার কোম্পানি আপনার হয়ে বেলজিয়ামের স্থানীয় রিজিওনাল অথরিটি কিংবা গভর্নমেন্টের কাছে সরাসরি আপনার সিঙ্গেল পারমিটের জন্য আবেদন করবে, যেখানে আপনি শুধুমাত্র কোম্পানির কাছে আপনার ভ্যালিড পাসপোর্টের স্ক্যান এবং এর পাশাপাশি আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস এবং আপনার চাকরির যে যোগ্যতা কিংবা এক্সপিরিয়েন্স অর স্কিল সার্টিফিকেট সেটা পাঠালেই আপনার এই ওয়ার্ক পারমিটটা অ্যাসেসড হয়ে 3 নাম্বার ধাপে কোম্পানি আপনাকে সরাসরি অ্যাপ্রুভাল লেটার পাঠায় দিবে, অর্থাৎ ভ্যালিড ওয়ার্ক পারমিট পাঠায় দিবে। এর পরক্ষণে 4 নাম্বার ধাপ আপনার জন্য শুরু হবে, যেখানে বিএফএস ঢাকাতে লং স্টে ডি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে আবেদন করতে হবে। সো এই আবেদনটা খুবই সহজে হয় এবং খুবই ইজিলি আপনি করতে পারবেন। কিভাবে করবেন A to Z স্টেপ বাই স্টেপ আপনাকে প্র্যাকটিক্যালি আমরা এই ভিডিওতেই শিখাই দিব। সো ভিসা আবেদনের পরক্ষণে আপনি জাস্ট এম্বাসিতে যাবেন, আপনার বায়োমেট্রিক অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সাবমিট করার পরক্ষণে আপনার এম্বাসি থেকে আপনার পাসপোর্টের মধ্যে আপনার ভিসাটা চলে আসবে। এর পরক্ষণে আপনি সরাসরি বেলজিয়াম ফ্লাই করবেন এবং 6 নাম্বার ধাপে আপনি বেলজিয়াম যাওয়ার পরক্ষণে 8 কার্য দিবসের মধ্যে সেখানকার কাউন্সিলরের অফিস থেকে আপনাকে আপনার রেসিডেন্স কার্ড সংগ্রহ করতে হবে। সো 6 নাম্বার ধাপটি কিভাবে সম্পাদন করবেন সেটা আপনাকে আপনার কোম্পানি গাইড করবে। আপাতত বাংলাদেশ থেকে বৈধভাবে আপনার বেলজিয়াম যাওয়ার জন্য আপনার 1 নাম্বার ধাপ এবং 4 নাম্বার ধাপটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়। তো চলুন 1 নাম্বার ধাপ থেকে শুরু করে 4 নাম্বার ধাপ এবং এর পরক্ষণে 6 নাম্বার ধাপ পর্যন্ত কিভাবে নিজে নিজে সম্পাদন করবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিক্যালি আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাই দিই A to Z। ওকে, সো বেলজিয়ামের একটি ভ্যালিড কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার আপনার কর্মদক্ষতা অনুযায়ী পাওয়ার জন্য আমরা europa.eu অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের অফিসিয়াল জব হান্টিং প্ল্যাটফর্মে চলে আসব। এই প্ল্যাটফর্মটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এখানে আসার পরক্ষণে আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন আজকের দিনে বেলজিয়ামে প্রায় 2,41,751টির বেশি জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিনা ইউরোপ এবং ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করার জন্য। অর্থাৎ এখানে যে সকল কোম্পানিগুলো আছে এদের মধ্যে অনেকগুলো কোম্পানি আছে যারা কিনা শুধুমাত্র ইউরোপের যারা আছেন তাদেরকে রিক্রুট করবে এবং এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা কিনা ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কারও রিক্রুট করবেন। সো সেটা নিশ্চয়ই আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন না নিজে নিজে। দ্যাটস ওয়াই আপনার জন্য অলরেডি রাজ নবাব এই প্ল্যাটফর্মটা অ্যানালাইসিস করে বিভিন্ন অকুপেশন রিলেটেড টোটাল 150টি প্লাস কোম্পানির ডিটেল লিস্ট অলরেডি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছে, যেখান থেকে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী সরাসরি কোম্পানি খুঁজে পেয়ে যাবেন যারা কিনা সরাসরি ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে। সো আমরা এই প্ল্যাটফর্ম এবং আপনাদের জন্য অ্যানালাইসিস করা 150টির প্লাস ভেরিফাইড কোম্পানি বিভিন্ন অকুপেশন রিলেটেড সবটাই আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী বা আপনাদের যোগ্যতা অনুযায়ী যেভাবে সুইটেবল হয় ওইভাবে আপনারা কোম্পানি অ্যানালাইসিস করতে পারবেন নিজে নিজেই। ওকে, সো সর্বপ্রথম বেলজিয়ামের এই সিঙ্গেল পারমিট ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য যেহেতু আমাদের একটি বেলজিয়ামের কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার প্রয়োজন, সেহেতু আমরা বেল অর্টা নামে একটি বেলজিয়ামের মাল্টিন্যাশনাল কোম্পানিতে চলে আসছি। এই কোম্পানিটি প্রতি বছর প্রচুর পরিমাণে ওয়্যার হাউস, ফ্রুট পিকার এবং এগ্রিকালচারাল সেক্টরে প্রচুর পরিমাণ ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করে থাকে। সো এই রকম এটির মতো আরও 100টির বেশি বিভিন্ন অকুপেশন রিলেটেড কোম্পানি এবং গভর্নমেন্ট পোর্টাল আমরা অলরেডি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানি এবং ভ্যাকেন্সিস পেয়ে যাবেন এবং সবগুলোতেই আমি এখন এই কোম্পানিটিতে যেভাবে আবেদন করে দেখাবো আপনার কর্মদক্ষতা যাই হোক না কেন, আপনি যে কোম্পানিতেই আবেদন করেন না কেন, আবেদন প্রক্রিয়া জব অফার লেটারের জন্য সকল কোম্পানিতেই সিমিলার কিংবা সেম। ওকে, সো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী যখন কোম্পানি খুঁজে পাবেন তখন স্ক্রল করে একদম নিচে আসলে এখানে ভ্যাকেন্সিস কিংবা কন্ট্যাক্ট একটি অপশন পাবেন। সিম্পলি এখানে যেহেতু ভ্যাকেন্সিস আছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আজকের দিনে এখানে যতগুলো কাজের উপর তারা ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে সকল ভ্যাকেন্সিস আমাদের সামনে এখানে চলে আসবে। দেন এই ভ্যাকেন্সিস অনুযায়ী আবেদনের জন্য আপনারা এখানে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এখানে একটি আবেদন ফর্ম আপনাদের সামনে চলে আসবে, যেখানে আপনারা আপনাদের পাসপোর্ট অনুযায়ী আপনাদের ভ্যালিড নাম, আপনাদের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনাদের অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড সিভি এবং কভার লেটার দিয়ে জব অফার লেটারের জন্য আবেদন করতে হবে। সো আপনারা যে কোম্পানিতেই যান না কেন এরকম একটি ফর্ম পেয়ে যাবেন ইউজুয়ালি। সো এই ফর্মটি আসার পরক্ষণে আপনারা এখানে আপনাদের পাসপোর্ট অনুযায়ী ভ্যালিড ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনাদের একটি ইমেল অ্যাড্রেস এবং +880 অর্থাৎ বাংলাদেশের কান্ট্রি কোড সহকারে আপনার ভ্যালিড ফোন নাম্বারটা এখানে অ্যাটাচড করে দিবেন
অ্যাটাচ করার পরক্ষণে আপনার সামনে এখানে একটা অপশন আসবে যেখানে আপলোড ইউর সিবি এবং আপলোড ইউর কভার লেটার একটি অপশন আসবে। সো আপনারা এখানে বেলজিয়াম ফরমেশনের অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড সিবি এবং কভার লেটার দিয়ে আপনাদের জব অফার লেটারের জন্য আবেদন করতে হবে। সো আপনাদের এই সিভি অ্যান্ড কভার লেটার যদি আপনাদের কাছে না থাকে, স্ক্রিনে শো হওয়া এই বেলজিয়াম ফরমেশনের রিজুম অ্যান্ড কভার লেটার কিংবা সিবি আপনারা কীভাবে মাত্র 2 মিনিটে ক্রিয়েট করবেন তা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ডেডিকেটেড টিউটোরিয়াল দেওয়া আছে। স্ক্রিনে শো হওয়া এই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখানে ক্লিক করে আপনাদের রিজুম অ্যান্ড কভার লেটারটা আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী 2 মিনিটে নিজেই ক্রিয়েট করে নেবেন। ওকে, সো ক্রিয়েট করার পরক্ষণে আপনারা এই প্ল্যাটফর্মটিতে এসে বা যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির পোর্টালে যেয়ে সিম্পলি আপনারা আপনাদের রিজুমে অ্যান্ড কভার লেটারটা প্র্যাকটিক্যালি অ্যাটাচড করে দিবেন। করার পরক্ষণে আমরা এই কোম্পানিটিতে অ্যাজ এ ওয়্যার হাউস ওয়ার্কার জব অফার লেটারের জন্য আবেদন করতে চাচ্ছি। সো এখানে মেসেজ একটি অপশন পাবেন, এখানে একটা মোটিভেশন লেটার অ্যাটাচড করতে হবে যে আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানিটা কেন আপনাকে রিক্রুট করবে। সো এই মোটিভেশন লেটারও আপনারা আমাদের ওই ভিডিওটি দেখে প্রপারলি নিজে ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, সো আপনি আপনার মোটিভেশন লেটার এবং সব কিছু অ্যাটাচড করার পরক্ষণে আপনি দেখবেন যে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি যে কোম্পানিতে আবেদন করতেছেন ওই কোম্পানির রোল অনুযায়ী আপনি সুইটেড কিনা। তো দেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সিম্পলি তাদের যে প্রাইভেসি পলিসি আছে সেটা টিক করে সিম্পলি আপনি এখানে যে অ্যাপ্লাই রয়েছে সেখানে ক্লিক করলেই সাথেই আপনার জব অফার লেটারের জন্য এই মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে আবেদন প্রণালী সম্পন্ন হয়ে যাবে। সো আপনি দেখতেই পাচ্ছেন এই কোম্পানির কাছে আমাদের অলরেডি আবেদন প্রণালী সম্পাদন হয়ে গেছে এবং এখানে যদি আপনি লক্ষ্য করেন, আপনি এখানে লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে অলরেডি থ্যাংক ইউ ফর ইউর মেসেজ উই উইল প্রসেস ইট শর্টলি লেখাটা চলে আসছে। দ্যাট মিন্স আমাদের এই আবেদনটা অলরেডি কোম্পানির এইচআর টিমের কাছে চলে গেছে, তারা সব কিছু যাচাই বাছাই করে দেখবে অ্যান্ড আমাদেরকে এলিজিবল মনে হলে তারা একটি শর্ট ইন্টারভিউর মাধ্যমে আমাদেরকে জব অফার লেটারটা প্রোভাইড করে দিবে। সো এই কোম্পানি ছাড়াও অনেকগুলো কোম্পানি আছে যাদের কাছে আপনি ভ্যাকেন্সিস পাবেন না। তো সিম্পলি সেই কোম্পানিগুলোর ওয়েবসাইটে গেলে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি সেখানে কন্ট্যাক্ট অপশনটি খুঁজে বের করবেন। কন্ট্যাক্ট অপশনটি খুঁজে বের করার পরক্ষণে আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রণালী না পান, আপনি সরাসরি কোম্পানির কন্ট্যাক্ট থেকে তাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। সিম্পলি এই ইমেলটা কপি করে আপনার ইমেইলে যে সেখান থেকে আপনার প্রফেশনাল রিজুমে কভার লেটার অ্যান্ড অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ইমেল বডিটা অ্যাটাচড করে সাবমিট করলেই কিন্তু আপনার জব অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন আপনার ইমেল থেকেও হয়ে যাবে অ্যাজ ইট ইজ যেভাবে ওয়েবসাইট থেকে করা হয়েছে সিমিলারভাবে। ওকে, সো যখন আপনি জব অফার লেটারের জন্য আবেদন করবেন এর পরক্ষণে কোম্পানি আপনাকে এলিজিবল মনে করলে তারা আপনাকে ইমেইল করবে এবং আপনার একটি ইন্টারভিউর মাধ্যমে প্রথমে জব অফার লেটার, এরপর আপনার কিছু ডকুমেন্টস নিয়ে আপনাকে আপনার ওয়ার্ক পারমিটটা প্রসেস করে তারা সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিবে। এর পরক্ষণে আপনার অরিজিনাল কাজ কিংবা ভিসা অ্যাপ্লিকেশনের পালা চলে আসবে। ওকে, সো যখন আপনার কাছে ভ্যালিড জব অফার লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিট চলে আসবে এরপর ওখানে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কিছু ডকুমেন্টেশন অ্যারেঞ্জ করতে হবে, যেখানে সর্বপ্রথম আপনার পাসপোর্ট যেটার মেয়াদ অবভিয়াসলি 12 মাসের বেশি থাকতে হবে। এরপর ওখানে আপনার ওয়ার্ক পারমিট যেটা আপনাকে কোম্পানি অলরেডি প্রোভাইড করে দিয়েছেন। এরপর ওখানে আপনি আপনার নির্ধারিত যে থানা রয়েছে সেখান থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স রেকর্ডটি নেবেন এবং 4 নম্বরে মেডিকেল সার্টিফিকেট, এটা আপনি বেলজিয়াম এম্বাসি অনুমোদিত যে সকল ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেখান থেকে করিয়ে নেবেন। সেই ডায়াগনস্টিক সেন্টারগুলোর লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর ওখানে প্রশাসনিক ফি প্রদান। সো 5 নম্বর অপশনে যে প্রশাসনিক ফি প্রদান রয়েছে এটা মূলত আপনার কোম্পানি আপনার নামে যে ওয়ার্ক পারমিট তুলেছে বেলজিয়ামে সেখানে গভর্নমেন্টকে 320 ইউরোর একটা রেমুনারেশন ডেডিকেটেডলি দিতে হয়। সো এটা আপনার কোম্পানি পে করবে এবং পে স্লিপটা আপনি আপনার কোম্পানি থেকে নিয়ে নেবেন, যেটা ভিসা অ্যাপ্লিকেশনের সময় লাগবে। ওকে, এরপর ওখানে 6 নম্বরে হচ্ছে অনুবাদ ও নোটারি। যেহেতু আপনি বেলজিয়াম যেতে চাচ্ছেন, বেলজিয়ামের অফিসিয়াল 3টা ভাষা রয়েছে, একটা হচ্ছে ডাচ, একটা হচ্ছে ফ্রেঞ্চ এবং একটা হচ্ছে ইংরেজি। সো আপনার কোম্পানি যেভাবে চাইবে ওইভাবে আপনার ডকুমেন্টসগুলো নোটারাইজড করে নেবেন। এটা আপনি যে কোনো অনুমোদিত সেন্টার থেকেই করে নিতে পারবেন। এরপর ওখানে 7 নম্বরে আসবে আপনার এই সকল ডকুমেন্টস যখন আপনার হাতে চলে আসবে বিএফএস অ্যাপয়েন্টমেন্ট লেটার। সো বিএফএস অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন? সো বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম বেলজিয়ামের যে লং স্টে ওয়ার্ক পারমিট ভিসা ফর্মটি রয়েছে সেটা আপনার ইনফরমেশন অনুযায়ী অ্যাকুরেটলি ফিল করতে হবে। এই ভিসা ফর্মটি আপনার কোম্পানি যখন আপনার নামে ওয়ার্ক পারমিট তুলবে তখন আপনাকে তারা দিবে। আপনি সিম্পলি আপনার ইনফরমেশনগুলো তাদের কাছে পাঠালে তারা আপনাকে একটি ইউনিক লগ ইন আইডি দিবে। সো ওই লগ ইন আইডি সহ আপনার সকল ডকুমেন্টস তো আপনার হাতেই থাকবে। আপনি সিম্পলি বাংলাদেশে অবস্থিত বিএফএস গ্লোবালের অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। এই প্ল্যাটফর্মটির লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। সেখানে আসার পর বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট একটি অপশন পাবেন, সেখানে সিম্পলি বুক নাওর মধ্যে ক্লিক করবেন। সো এই বুক নাওর মধ্যে
ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন একটি ইন্টারপেজ ওপেন হবে। এখান থেকে আপনি সিম্পলি আবার বুক নাও অপশনটিতে ক্লিক করবেন। সিম্পলি এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে নতুন এরকম একটি পেজ খুলবে, যেখানে আপনার কোম্পানি আপনাকে যে ইউনিক ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়েছে সেটি দিয়ে সিম্পলি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরক্ষণেই এম্বাসি লাস্ট ভেরিফিকেশনের জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে। সিম্পলি আপনি নির্ধারিত ডেটে অ্যাম্বাসিতে যাবেন এবং সকল ডকুমেন্টেশন প্রপারলি ক্রস চেকের ভিত্তিতে তারা আপনাকে সরাসরি আপনার ওয়ার্ক পারমিট ভিসাটা আপনার হাতে দিয়ে দিবে। সো যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো কোথা থেকে সংগ্রহ করবেন সেটির জন্য অলরেডি আমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সকল গভর্নমেন্ট সোর্সের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা সিম্পলি ওই লিঙ্কগুলো থেকে আপনার সকল ডকুমেন্টসগুলো অ্যাকুরেটলি কালেক্ট করতে পারবেন, যেগুলো আপনার কালেক্ট করার বিষয়। ঠিক আছে, বাকিগুলো তো আপনাকে আপনার কোম্পানি প্রোভাইড করবে। মুদ্রা কথা, বৈধভাবে বেলজিয়াম যাওয়ার জন্য আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ভিসা অ্যাপ্লিকেশন এবং এর আগে একটি ভ্যালিড জব অফার লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিট রিসিভ করা সম্পূর্ণ ফ্রিতে। অ্যান্ড এই ওভারঅল ভিসা প্রসেসিংয়ে আপনার খরচটা পড়বে মাত্র বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকার মতো, যেখানে আপনার পাসপোর্ট থেকে শুরু করে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার মেডিকেল সার্টিফিকেট, আপনার বেলজিয়াম লং স্টে ভিসা অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে আপনার অনুবাদ, নোটারি থেকে শুরু করে আপনার বিএমএটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং ওয়ান ওয়ে ফ্লাইট টিকিট সহ আপনার টোটাল খরচ পড়বে মাত্র 2 লক্ষ টাকার মতো। সো যেটা কিনা একজন দালালের মাধ্যমে করতে গেলে আপনার কমপক্ষে 18 থেকে 20 লক্ষ টাকা লাগতো এবং প্রসিজার সময় নিয়ে তো কোনো কথাই নেই। কিন্তু বৈধভাবে আপনি খুবই কম সময়ে মাত্র এই কয় টাকা খরচ করেই আপনি বেলজিয়ামের বৈধ ওয়ার্ক পারমিট ভিসাটা নিজেই সিকিউর করতে চলেছেন 100% প্র্যাকটিক্যালি। সো আমাদের এই ভিডিওতে আমরা A to Z বেলজিয়াম ওয়ার্ক পারমিট ভিসা কীভাবে আপনি দালাল এবং এজেন্সি ছাড়া নিজে অ্যারেঞ্জ করতে পারেন সে পরিপূর্ণ বৈধ প্রক্রিয়া আপনাকে শিখাইছি, দেখাইছি, বুঝাইছি। এরপর ওখানেও যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি ভিডিওতে দেখানো প্রথম অবলম্বন অনুযায়ী একটি ভ্যালিড জব অফার লেটার এবং একটি ওয়ার্ক পারমিট বেলজিয়াম থেকে অ্যারেঞ্জ করেন। এরপর ওখানে সিম্পলি এই ভিডিওর কমেন্ট বক্সে এসে ওয়ার্ক পারমিট পাইছি কিংবা আপনি অফার লেটার পাইছি এটা কমেন্ট করার সাথে সাথে বাকি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আপনি কীভাবে নিজে সম্পাদন করবেন A to Z সেটা আপনাকে রাজনবাব সম্পূর্ণ ফ্রিতেই পার্সোনালি A to Z গাইডেন্সের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখাই দিবে, যার পরিপ্রেক্ষিতে আপনি বাংলাদেশ থেকে বেলজিয়াম যাওয়া আরও বেশি সহজ হয়ে যাবে আপনার জন্য। সো আপনার বিদেশ যাত্রা বৈধভাবে সম্পাদন করার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল এবং আমাদের অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটি আপনার সকল ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।